সকাল ৬টায় ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সাথে সাথে ভুক্তভোগী অসীম সর্দারের পায়ে কি যেন কামড় দেয়। কিছুক্ষণ পর তিনি দেখেন পায়ের কামড়ের জায়গায় রক্ত বের হচ্ছে। এরপর তিনি চাপ দিয়ে ক্ষত স্থান থেকে আরও রক্ত বের করেন। খুঁজে পাইনি না, আমাদের কি আর কি কামড় দিলে পরে দেখি রক্ত বেরোচ্ছে, পরে চাপ দিয়ে রক্ত বার করছে। এরপর অসীম খুঁজতে শুরু করেন কি কামড়েছে তাকে। ঘরের মধ্যে থাকা চালের ড্রামের পাশে গর্ত দেখতে পান তিনি। এ সময় চালের ড্রাম সরিয়ে গর্ত খুঁড়ে ভেতরে দেখতে পান বিষাক্ত গোখরা সাপ। সামনে আবার চালের ড্রাম ছিল, সেখানে আবার দেখি যে গর্ত আছে, পরে খুঁড়ে দেখি পেশা আছে। এরপরই গোখরাটিকে না মেরে জ্যান্ত ধরে খাঁচায় ভরে অসীম ও বেশ কয়েকজন। তারপর জ্যান্ত সাপটি নিয়েই সকাল 10টার দিকে হাসপাতালে যান অসীম সর্দার। এ খবর জানাজানি হলেই হাসপাতালে হইচই পড়ে যায়। বর্তমানে অসীম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নার্স জানান, সাপে কাটলে রোগীকে আগে জরুরি বিভাগে আনতে হবে, যদি প্রয়োজন পড়ে তবেই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। প্রথমত ইমার্জেন্সিতে যে চিকিৎসা দেয় আমরা সেটাই ফলো করি। রোগীর সিমটম অনুযায়ী যদি মনে হয় অ্যান্টিভেনমের প্রয়োজন আছে তখন অর্ডার দিয়ে আমরা অ্যান্টিভেনম দিয়ে থাকি। পরিবেশ কর্মীরা বলছেন, সাপে কাটলে ওঝার কাছে না যেয়ে দ্রুত হাসপাতালে গেলেই রোগীকে বাঁচানো সম্ভব। সাপ কামড় দেয় তাহলে দ্রুত ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। 14 আগস্ট সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গার মমিনপুর সর্দার পাড়ায়। পেশায় কৃষক অসীম সর্দার পাড়ার দিনু সর্দারের ছেলে। নাইমুল হাসিব, কালবেলা।